সার্টিফাইড জলাধার নির্মাণ করা হয়েছে। মহিলাদের মধ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মাশরুম চাষের জন্য 40 জন মহিলাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রত্যেককে 10,000 টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। 3.96 কোটি টাকা ব্যয় বিচন্দ্রপুরতে সবজির জন্য একটি সেন্টার অফ এক্সেলেন্স করে তোলা হয়েছে। এছাড়া বিদেশি ফুল চাষের জন্য সমগ্র রাজ্যে 124 প্রোটেক্টেড স্ট্রাকচার গড়ে তোলা হচ্ছে। উদ্যানজাত ফসল উৎপাদনে বিভিন্নতা আনার জন্য রাজ্যে ড্রাগন ফল চাষের উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে 3,740 হেক্টর এলাকায় ফল এবং বাগিচা ফসল উৎপাদন করা হবে। ফল এবং বাগিচা ফসল চাষে 800 হেক্টর এলাকা চাষযোগ্য করা, 5,600 হেক্টর এলাকায় সবজি চাষ, 400 হেক্টর এলাকায় মশলা, 150 হেক্টর এলাকায় স্ট্যাগারিং পদ্ধতিতে আনারস, 2.5 হেক্টর এলাকায় সংরক্ষিতভাবে ফুল চাষ এবং 220 হেক্টর উন্মুক্ত জায়গায় ফুল চাষ করা হবে। অ্যানিম্যাল রিসোর্স ডিপার্টমেন্ট মাননীয় অধ্যক্ষ মহোদয়, দুধ, মাংস, ডিমের উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে গ্রাম অঞ্চলে বসবাসরত মানুষ আয় বাড়ানোর জন্য, তাদের স্বনির্ভর করে তোলার জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। আমাদের রাজ্য ডেয়ারি ফার্মের সংখ্যা বাড়ানোর জন্য 5 জেলায় মুখ্যমন্ত্রী উন্নত প্রধান প্রকল্প চালু করা হয়েছে। আয় বৃদ্ধির জন্য সরকার প্রাণী সম্পদ পালনে গুরুত্ব দিয়েছে। 2021-22 অর্থ বছরে নর্থ ইস্ট কাউন্সিলের আর্থিক সহায়তায় পেশাকলে মডেল অ্যাবেটর ও পিকআপ ফর প্রসেসিং প্লান্ট স্থাপনের প্রস্তাব রয়েছে। এছাড়া ন্যাশনাল লাইভস্টক মিশন NLM এর আওতায় সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের আওতাধীন আরেকটি পিগ ব্রিডিং ফার্ম স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও 2021-22 অর্থ বছরে 580 শুকরের, 580 ছাগলের, 8,700 ছোট পোলট্রি ইউনিট স্থাপনের এবং 190 সংকর প্রজাতির বকরাচুর বন্টনের প্রস্তাব রয়েছে। বামুটিয়ার একটি নতুন ডেইরি ইউনিট সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। তাছাড়া গবাদি পশু, পোলট্রি, শুকর, ছাগল এবং হাঁসের বর্তমান সরকারি ফার্মগুলি শক্তিশালী করার প্রস্তাব রয়েছে। 2021-22 অর্থ বছরে অমরপুরে শুকর এবং হাঁসের যে ব্রিডিং ফার্ম রয়েছে তা উন্নত করার প্রস্তাব রয়েছে। তাছাড়াও 10 ব্রুডার হাউস নির্মাণ করা হবে। ফিশারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি যে ত্রিপুরার মানুষ মাছ খেতে ভালোবাসে এবং স্থানীয় উৎপাদিত মাছের এখানে খুব চাহিদা রয়েছে। রাজ্যে মাছের উৎপাদন বাড়ানোর দিকে রাজ্য সরকার নজর দিয়েছে। রাজ্যের বর্তমান সরকার রাজ্য বাজেটের মাধ্যমে 13,567 জন মৎস্যজীবী, 312 সহায়ক দল এবং সমবায় সমিতিকে সহায়তা করেছে। 1,014.464 হেক্টর ওয়াটার এরিয়া এই সহায়তার আওতায় এসেছে। 2019-20 অর্থ বছরে ব্লু রেভলিউশনের আওতায় রুদ্র সাগর মাছের পোনা ছাড়া হয়েছে। 13.33 হেক্টর নতুন জলাশয় সৃষ্টি করা হয়েছে। মৎস্যজীবীদের মধ্যে 2টি হ্যাচারি ইনসুলেটেড ব্লক সহ মাছ বহনকারী গাড়ি বন্টন করা হয়েছে। 1250 জন মৎস্যজীবীকে ঋণ দেওয়া হয়েছে। SCA ও SC/SP প্রকল্পে 3,586 জন মৎস্যজীবীকে চিহ্নিত করা হয়েছে, তাদের সরকারি সহায়তা দেওয়া হবে। তাছাড়াও মুসলিম জাতি সম্প্রদায়ভুক্ত 160 জন মৎস্যজীবীকে বায়োগ্রাফ পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে RIDF প্রকল্পে ডুম্বু জলাশয়ে মাছ চাষের জন্য 1500 খাঁচা স্থাপনের প্রস্তাব রয়েছে। চিফ মিনিস্টার স্বনির্ভর পরিবার যোজনার আওতায় মৎস্য চাষীদের মাছের পোনা সরবরাহ করার প্রস্তাব রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আওতায় আরো বায়োফ্লক ইউনিট স্থাপন, মৎস্য চাষের জন্য নতুন জলাধার নির্মাণ, চিংড়ি লার্ভা উৎপাদনের জন্য নতুন হ্যাচারি স্থাপন এবং সুবিধাভোগীদের মধ্যে ইনসুলেটেড বক্স সহ মাছ বহনকারী গাড়ি বন্টন করার প্রস্তাব রয়েছে। হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট ও সেরিকালচার রাজ্যে তাঁত শিল্পী, রেশম কুটি উৎপাদনের সঙ্গে যুক্ত শিল্পীদের উন্নয়নের দিকে রাজ্য সরকার সর্বোচ্চ অধিকার দিচ্ছে। 2020-21 সালে নর্থ ইস্ট রিজিয়ন টেক্সটাইল প্রমোশন স্কিম এই 200 তাঁত শিল্পীকে ওয়ার্কশপ দেওয়া হয়েছে এবং
ডিজাইনের কাজে শিল্পীদের সহায়তা করার জন্য 17 জন ডিজাইনারকে পুনরায় কাজে নেওয়া হয়েছে। তাদের রাজ্যের তৈরি সামগ্রী আরো চাহিদা তৈরি এবং যুগের সাথে তাল মিলিয়ে উৎপাদিত সামগ্রী মান অক্ষুণ্ণ থাকে। সেই জন্য রাজ্য সরকার প্রশিক্ষণ, উন্নত সামগ্রী উৎপাদন, সঠিক মূল্যের নির্ধারণ এবং রাজ্যের নিজস্ব হস্তশিল্পের বিকাশের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি সবার মাননীয় সদস্যদের এটা স্মরণ করিয়ে দিতে চাই যে রাজ্যের এসব শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে 2019 সালে সিপাহীজলা জেলায় 31.11 কোটি টাকা ব্যয় ইন্টেন্সিভ বায়োভোল্টাইক সেরিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু করা হয়েছে, যার মাধ্যমে 1100 সুবিধাভোগীকে সহায়তা করা হয়েছে। 2020-21 সালে 1526 জন বেনিফিশিয়ারিকে প্রকল্পে এবং MGN জায়গায় সহায়তা করা হয়েছে। 350 শিল্প ক্লিয়ারিং হাউস নির্মাণ করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কমার্স এন্ড ব্যাম্বু মিশন শিল্প ও বাণিজ্য দপ্তরের মাধ্যমে আমাদের সরকার গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প এবং পাশাপাশি মাঝারি ও বৃহৎ শিল্পের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এতে শুধু রাজ্যের অর্থনৈতিক উন্নয়নই হবে না, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। রাজ্যে শিল্প স্থাপনের পথে যেসব অন্তরায়গুলি সামনে আসে সেগুলি হ্রাস করার লক্ষ্যে ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেসিলিটেশন অ্যাক্ট 2018 প্রণয়ন করা হয়েছে। এতে আগ্রহী শিল্প উদ্যোগীদের শুধু আইনি সহায়তাই করা হবে না, রাজ্যে ইজ অফ ডুইং বিজনেস বাড়বে। রাজ্যের জন্য একটি সিঙ্গেল উইন্ডো পোর্টাল ইতিমধ্যে চালু করা হয়েছে এবং একই ধরনের সুবিধা ভোগ করার জন্য PIDC-তে একটি সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রুভাল বাই অল গভর্নমেন্ট এজেন্সি স্থাপন করা হয়েছে। নতুন শিল্প আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত পরিকাঠামো প্রজেক্ট সমগ্র রাজ্য গড়ে তোলা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা বৌদ্ধনগর শিল্পের পরিকাঠামো এবং খয়েরপুরে RK নগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারকে আরো উন্নত করার হচ্ছে। হাওড়ার ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং সোনামুড়ায় ল্যান্ড কাস্টম স্টেশনের উন্নত পরিকাঠামো কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। 2017-18 অর্থ বছরের ব্যবসা বাণিজ্যের পরিমাণ যেখানে ছিল 390.68 crore টাকা, 2019 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 675 crore টাকা। ত্রিপুরা থেকে রপ্তানির পরিমাণও এই সময় অনেক বেড়েছে। 2017-18 অর্থ বছরে রপ্তানি পরিমাণ যেখানে ছিল 6.46 crore টাকা, 2019-20 অর্থ বছরে তা বেড়ে হয়েছে 30.34 crore টাকা। ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং সাবরুমের ল্যান্ড কাস্টম স্টেশন ভবিষ্যতে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ব্যস্ত স্থলবন্দরে পরিণত হতে চলেছে। আগরতলা আখাউড়া রেল লাইনের জংশন নিশ্চিত পূর্বে আরেকটি ICP স্থাপনের প্রস্তাব রয়েছে। এখন যে সমস্ত বর্ডার হাব রয়েছে সেগুলির পাশাপাশি ধর্মনগর এবং কোমলপুরে 2টি নতুন বর্ডার হাব গড়ে তোলা হচ্ছে। সাবরুমে SEZ গড়ে তোলা হচ্ছে, যা আমদানি ও রপ্তানি পরিধিকে আরো সম্প্রসারিত করবে। SEZ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 2020 সালে 11 সেপ্টেম্বর। ফেনী নদীর উপর নির্মিত সেতু, মৈত্রী সেতু, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি চলতি বছরের 9 মার্চ উদ্বোধন করেছেন। এই সেতু চট্টগ্রাম বন্দরকে কাজে লাগিয়ে সমুদ্রপথে ত্রিপুরার সাথে অন্যান্য দেশের সম্পর্ক স্থাপন করবে। এই সেতু ব্যবসা বাণিজ্যের যেমন শ্রীবৃদ্ধি ঘটাবে, তেমনি রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি আরো ত্বরান্বিত করবে। প্রকল্পটিকে আরো আকর্ষণীয় করে তোলার এবং এর আওতায় হোটেল, পর্যটনের মতো পরিষেবাকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে রাজ্য সরকার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল